এই পার্কটা এত সুন্দর ছিল, বিশেষ করে এই রাইডটা নতুন দিয়েছে, জাস্ট অসাধারণ ছিল এই রাইডটা। আমার কাছে তো খুবই ভালো লাগছিল, মনে হচ্ছে যে আমি উঠি, কিন্তু আমাকে তো ওঠা যাবে না, যেহেতু আমি বড় এবং বাচ্চার মা। কিন্তু আমার কাছে বিশ্বাস করেন দেখতে এত ভালো লাগতেছিল, জাস্ট পানিগুলো ছলছল করতেছে, জাস্ট অরিজিনাল আমি নদীতে রাইড উঠবো। যাই হোক, তো ওইখানে আমি গিয়েছিলাম আমার বাচ্চাদের নিয়ে। সেই জায়গাটা কোথায় গিয়েছিলাম সেটা জানার জন্য কিন্তু ফুল ভিডিও দেখতে হবে, না গেলে মানে না দেখলে বুঝতে পারবেন না। আর এখানে অনেক টাইপের রাইড ছিল। তো আমার বাচ্চার ছোট বাচ্চার যে রাইডে ওঠার ইয়ে ছিল, সো ওই রাইডে ওরে উঠিয়েছিলাম, বিশেষ করে যে ঘোড়ার রাইডে। বাট এটা যে জাম্প দেওয়ার যে রাইড, এটা সো এটাতে আমার মেয়ে উঠেছিল, বাট আমার ছেলে আনফর্চুনেটলি একটু পড়ে গেছে, যেহেতু ওর ওর এজের জন্য এই রাইড না। সো আমি লাস্ট আরও 2 বছর আগে যখন আমার ছেলে হয়, আমার মেয়ে গিয়েছিল মানে এই পার্কে। সো এই পার্কের কিছুটা পরিবর্তন এসেছে, আসলে আমাদের দেশের পরিবর্তন হয়েছে দেখেই কিছু কিছু জিনিস কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। বিশেষ করে এই পার্কটা হলো শেখ রাসেল পার্ক, যেটা আগে অনেকে গিয়েছেন, বাট আমি না গেলেও আমি একটা ভিডিও করেছিলাম এই পার্কের। আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড গিয়েছিল যখন, তখন আমি লাস্টে একটা ভিডিও করেছিলাম লাস্ট 2 ইয়ার্স আগে। তো দেখলাম যে তখন যে রাইডগুলো এবং এখন যে রাইডগুলো কিছুটা ডিফারেন্স। বিশেষ করে ওই রাইড থেকে এই রাইড কিছুটা একটা নতুন রাইড দেওয়াতে ভালো লাগতেছে। আর এখানে দেখলাম যে অনেক ধরনের মানুষ এখানে গিয়েছিল, এবং শুক্রবার যেহেতু ছিল অনেক ভিড় ছিল এখানে। আর এই যে নৌকাগুলো দেখছেন, বড়রা অনেক এনজয় করছিল নৌকার ইয়েতে। সো আমিও এর আগে যাইনি, সো এই কারণে ওদিন গেলাম। তো এখানে বিশেষ করে যে রাইডগুলো বাচ্চাদের, সেটাই আমি ওদের ইউজ করতে দিয়েছিলাম। এটাতে আমার মেয়ে উঠেছিল, বাট আমার ছেলে উঠতে চায়নি, মানে পারেনি। ও অনেক কান্নাকাটি করেছে যে এটা ওটাতে উঠবে। সো ওরে আমি জাস্ট ঘোরাতে উঠিয়েছিলাম। আর তো এরকম প্রায় প্রত্যেকটা রাইডই অনেক সুন্দর ছিল। আর এখানে এন্ট্রি ফি ছিল 50 টাকা, এবং প্রত্যেকটা পার রাইডের ফি ছিল 50 টাকা। তো যেটাতে উঠবেন না কেন সেটাতে 50 টাকা ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, ছোটদের সাথে বড়রা খুব এনজয় করছে। সো আমি কিছু শর্ট ভিডিও করলাম তাদের মাঝে। জাস্ট অস্থির ছিল বারবার। এই যে এই জায়গাটা আমার কাছে জাস্ট মানে অনেক সুন্দর লাগছে, যেটা বলার বাইরে আমার কাছে। বিশেষ করে লাইটিংটা যখন পানির মধ্যে পড়তেছিল, যে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা গ্লেস মারছে, এবং এটার এত ভিড় ছিল যে অনেক মানুষ এটাতে ওঠার জন্য সিরিয়ালে ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন একটা কটেজ টাইপের উপরে ফটোগ্রাফ করা যাবে, এবং আমার এখানে ছেলে মেয়ে দুজন এখানে এই ইয়েতে উঠেছে। আর ট্রেনে উঠেছিলাম আমার ছেলেকে নিয়ে। ট্রেনে ওঠার পর ও তো কান্নাকাটি, মানে ওর বাবার কাছে যাবে, ও বাবা করতেছিল। তো আমি আর আমার মেয়ে আর আমার ছেলে উঠলাম এর ইয়েতে, আর ওর বাবা ওখানে দাঁড়িয়ে ছিল। তো এরকম করতে এই যে ফুল জাস্ট 2টা রাউন্ড দিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে যে আবার ঘুরে ফিরে এই জায়গাটা ভিডিও দেখাচ্ছি। আসলে ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, বিধায় আমি জায়গাটা বারবারই আপনাদের দেখাচ্ছি জাস্ট। এবং এই পার্কের আকর্ষণীয় জিনিসটাই কিন্তু এই রাইডটা, বা এই সুইমিং পুল টাইপের যে রাইডটা রয়েছে এটা। তো এখানে যে বলগুলো আছে, আমার ছেলে তো বলতেছে যে আমার মানে বলগুলো নিবে। তো ওর যদিও বলগুলো আছে বাসায়, বা অনেক টাইপেরই বল আছে, বাট বাচ্চা মানুষ তো এখান থেকে 2-3টা বল দিলাম, উনিও নিল। আর এটার লোকেশন হলো কলাবাগান। কলাবাগান, ধানমন্ডি কলাবাগান। যারা থাকেন তারা এখানে আসতে পারেন। এটা নাকি সপ্তাহে পুরো দিনই নাকি খোলা থাকে, রাত 10টা পর্যন্ত খোলা থাকে এই রাইডটা। আপনারা এখানে আসতে পারেন। সো জাস্ট কী বলবো আর, একটু স্বল্প মূল্যে ওরা একটু এনজয় করতে পারছে এবং অনেকক্ষণ থাকতে পারতেছে, এটাই জাস্ট অনেক কিছু। আমি এর আগে অনেকবার বাবুল্যান্ডে মেয়েকে নিয়ে গেছি। বাবুল্যান্ড থেকে আমার মনে হয় এই জায়গাটা খুব এনজয় করেছে। বাবুল্যান্ডে তেমন আমার কাছে মনে হয়নি, যে জাস্ট ঘুরে ফিরে একই রাইড মনে হয়েছিল, যেহেতু ধানমন্ডি ব্রাঞ্চ এবং আমি মিরপুর ব্রাঞ্চেও গিয়েছিলাম। বাট এই জায়গাটা জাস্ট খোলামেলার মধ্যে খুবই সুন্দর, বাচ্চারা খুবই উপভোগ করবে। আপনারা একবার হলো বাচ্চাদের নিয়ে যাবেন, আশা করি আপনার বাচ্চারা অনেক এনজয় করবে। এবং কারা কারা জাননি কমেন্ট করবেন, আর কারা কারা যাবেন তারাও কমেন্ট করবেন।
তো এখানে যে ট্রেন ছিল এবং ছোট ট্রেনে আমার ছেলেকে ওঠাতে যাচ্ছিলাম, বাট ও একা উঠবে, বাট ওতে একা ওঠানো যাবে না। আর এই যে এখানে ড্রাগন দেখছেন, এখানে কিন্তু একটা বাঘও ছিল, বাঘটা উঠিয়ে রেখেছি। এবং ওরা এখানে যেখানে প্লে জোন থাকে বাইরে থেকে সেখানে তো খেলনা থাকবেই। তো ওরা এখানে যে খেলনা অনেকগুলো বিক্রি করছে এবং এই যে এখানে দেখতেই পাচ্ছেন বড়রা খুব এনজয় করছে এখানে গিয়ে। এবং এখানে অনেকে ফটোগ্রাফি করছে। আর রাতের বেলা তো চারিদিকে জাস্ট লাইটিংটাই যে গাছে লাইট করেছে, এটা খুব সুন্দর লাগতেছিল। চারিদিকে লাইটিংটা খুব সুন্দর লাগতেছিল। রাত্রের ভিউজটাই দেখাচ্ছে আর কি আপনাদের মাঝে। আর ওদের এই জিনিসটা ভালো লেগেছে যে ওরা নামাজের স্থান তৈরি করেছে, অনেকে এখানে নামাজ পড়বে। আমার তো দেখে খুব হাসি পাচ্ছিল যে ছোটদের সাথে বড়রা খুবই এনজয় করছে। তো এই যে আমার শর্ট ভিডিও ছিল, সরি শর্ট না লং ছিল। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন কষ্ট করে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।